বাংলা ফুটবলের যুগান্তকারী সিদ্ধান্ত নিল আইএফএ। আমরা দেখেছি ভারতীয় ফুটবলে কিন্তু ভিএআর এর কোনো রকম এখনো প্রচলন নেই। বিশ্ব ফুটবলে ভিএআর থাকলেও ভারতীয় ফুটবল বারবার বঞ্চিত হয়েছে ভিএআর থেকে, কারণ আইএফএ বারবার জানিয়েছে যে ভিএআর ইমপ্লিমেন্ট করতে প্রচুর খরচ লাগে। স্বাভাবিকভাবেই আইএফএ এর ক্ষেত্রেও এককভাবে ভিএআর ইমপ্লিমেন্ট করা সহজ ছিল না। তবে ভিএআর এর একটা লাইট ভার্সন কিন্তু বাজারে নিয়ে এলো, অর্থাৎ বাংলা ফুটবলে নিয়ে এলো আইএফএ। ART অ্যাডভান্সড রেফারিং টেকনোলজি। এটা সুপার 6 এর ম্যাচে, এবারে চলতি কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের সুপার 6 এর ম্যাচে থেকেই কিন্তু এই টেকনোলজিটার ব্যবহার করা হবে। আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন বর্তমানে গোল লাইন টেকনোলজি ব্যবহার করা হলেও পরবর্তীতে ধাপে ধাপে সেটা বক্সের মধ্যে ফাউল নিয়ে, পেনাল্টি নিয়ে, কিংবা ম্যাচের চলাকালীন কোনো ফাউল নিয়ে বা কার্ড নিয়ে বারবার যে ধরনের বিতর্ক দেখা গেছে সেটাকে যাতে কমানো যায়, সেক্ষেত্রে এই টেকনোলজিটা কিন্তু ব্যবহার করা হতে পারে। এই সফটওয়্যারটা ফেজড আউট হিসেবে আমরা ফেজে ফেজে তৈরি করছি। এখনো অবধি গোল লাইন অবধি আমাদের হয়ে গেছে, মানে একটা গোল সঠিক না ভুল সেটা নির্ণয় করার জায়গায় আমরা পৌঁছে গেছি। জিনিসটা স্লো মোশনের ভিডিও দেখে ডিসাইড করা হয়, ডিসাইডটা সফটওয়্যার করে দেয় যে ঠিক না ভুল, সেই জায়গাটা অবধি আমরা অ্যাচিভ করতে পেরেছি। এবার একটা ট্রায়াল আমরা শুরু করছি সুপার 6 এবং ধাপে ধাপে বাকি আপনি যেগুলো করছেন ফাউল বা অফসাইড সেগুলোও অ্যাড অন হবে। যেই জায়গাটা হয়ে গেছে সেই জায়গাটা পরীক্ষা করে দেখা যে সম্পূর্ণ ঠিক আছে কিনা, এবং যদি কোনো খামতি থাকে সেটা মেক আপ করা, এবং এটা যদি ঠিক প্রমাণিত হয়ে যায় যে এটা একদম সম্পূর্ণভাবে ঠিক আছে, এটা ব্যবহার করা যাবে, তাহলে আমরা চলে যাবো সেকেন্ড ফেজে, যেখানে আমরা অফসাইড, পেনাল্টি এগুলো নিয়ে চিন্তা করতে পারি, এবং তারপরে হয়তো এমনি ফাউল এগুলো নিয়েও আমরা দেখতে পাবো। না, আপনি ওখানে তো সাউন্ড আছে যাদবপুরের সাথে যে আপনাদের যে পুরো আমাদের এই ব্যাপারটা নিয়ে যখন আলোচনা হচ্ছিল, আমি যাদবপুর ইউনিভার্সিটির সাথে কথা বলি, মূলত তখন আশিস বাবু এবং পরিবেশ বাবুর সাথে আমার আলোচনা হয়, এবং ওনারা জানায় এটা আমরা করতে পারি। আমাদের যে ইসি কাউন্সিলটা আছে সেটা রাজীব বাবু হেড করেন, আমরা একটা মিটিং করি এবং সেই মিটিংয়ে ডিসাইড হয় যে এই কাজটা ওদের পক্ষে করা সম্ভব, কারণ এই কাজটা করতে যে এক্সপার্টিসটা দরকার সেটা ওনাদের কাছে আছে। এবং আমরা জানি যাদবপুর ভারতবর্ষ শুধু নয়, বিশ্বের একটা প্রিমিয়াম ইনস্টিটিউটের মধ্যে পড়ে, প্রিমিয়ার ইনস্টিটিউটের মধ্যে পড়ে, এবং সেরা মেধা বাংলার এবং ভারতবর্ষের আমরা যাদবপুরে দেখতে পাই। তো তারা দায়িত্ব নেয়, আমি কিছুটা নিশ্চিন্ত হই এবং এগিয়ে, এবং ওনারা কিন্তু সাফল্যের সাথে ফার্স্ট ফেজটা কমপ্লিট করেছেন। আমি যেটা বললাম, ওনারা প্রায় 2000-2500 গোল সফটওয়্যারে রান করে দেখেছেন, সেখানে যথাযথ রেজাল্ট ওনারা পেয়েছেন, এবং আমরা এখন এটাকে এক্সিকিউট করার প্ল্যান করছি ম্যাচে। এরপরে বাকি কাজগুলো চলবে এবং ওনারা ফেজে ফেজে একটা একটা করে ডেভেলপ করে দিতে থাকবে, যেখানে সফটওয়্যার নির্ধারণ করতে পারবে যে ঠিক না, সেটা রেফারির ক্ষেত্রে কিন্তু কাজ করা অনেক সহজ হয়ে যাবে। কারণ ওই কয়েক মিলিমিটারের জন্য গোল লাইন ক্রস করলো কি করলো না, সেটা খালি চোখে আপনি ভিডিও যত স্লো মোশনেই দেখুন বোঝা সম্ভব না, অথবা যে সময়টা আপনাকে দিতে হবে সেটা বুঝবার জন্য যতবার ভিডিওটা দেখতে হবে, সেটা একটা খেলা চলাকালীন করা সম্ভব না। কিন্তু যদি আমরা সফটওয়্যারের মাধ্যমে করি তাহলে কিন্তু এটা সম্ভব। ইন্ডিয়ার কোন স্টেটে এরকম ইমপ্লিমেন্ট করেছে? আমি জানি না এরকম কোন স্টেটে হয়েছে বলে, আমার ধারণা ভারতবর্ষে প্রথম আইএফএ করতে চলেছে। এইটা নিয়ে আপনাদের সঙ্গে যাদবপুরের কোনো টাই আছে নাকি? এটা ইমপ্লিমেন্টেশন আমাদের রিটেন মৌ আছে, যেখানে যেই মৌয়ের আন্ডারে এটা করেছে, এর এগেইনস্টে কোনো আর্থিক লেনদেনের ব্যাপার নেই। যাদবপুর ইনভেস্ট নিয়েছে ফুটবলের জন্য, এবং ওদের ছাত্রকেও একটা চ্যালেঞ্জিং প্রজেক্ট করা দিতে পেরেছে, যেটায় তাদের যে কতটা দক্ষতা তৈরি হয়েছে সেটাও ওনারা অ্যাসেস করতে পারে, এবং সেই দক্ষতার রেজাল্টই হলো আজকে এই সফটওয়্যারটা। এর ইকুইপমেন্ট, এর যন্ত্রপাতি যা লাগবে সেটা আইএফএ প্রোভাইড করবে, তবে সেটাও আমরা যেরকম ভাবে আলোচনা করে তৈরি করেছি সেটা বিরাট কিছু খরচা, এবং আমরা কিন্তু ইনিশিয়ালি ম্যাচগুলো এটাকে অ্যাপ্লাই করতে পারবো।